তো গাইস, তো আজকে বেসিক্যালি ব্লগটা আর বাড়াবো না। সবাই ইন্তজার করে আজকে ভালো হতে করতে তো পড়াশোনাই বুঝতে পারছি। হে গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো গাইস, আজ সকাল থেকে ব্লগ বানানো হয়নি কারণ জিমে গিয়েছিলাম। তো জিম থেকে এসে তো বাইরের দিকে আজকে গেছিলাম। উহ, গিয়ে আর এখন আমি ঘরে। আজ তো ওখানে যাইনি সারাদিন। তো ঘরে হয়তো ঝামেলা হতে পারে, আব্বা এসে পড়তে পারে, কিন্তু আজকে না আমার ভালোই লাগছিল, চলে যায়নি। আর আজকে হচ্ছে 25শে ডিসেম্বর। তো সবাই কেক খাবে কিন্তু আমরা খাবো না, খাবো 2 দিন বাদে। তো আমাদের ধর্মে এটা মানা আছে, তো সেই কারণে আমরা খাই না কেক দিনের দিন, 1 দিন 2 দিন পরে খাই। ওই উপলক্ষে না, আমরা এমনি খাই খুশি হয়। তো এখন আমি সোয়েটারটা খুলে দেবো কারণ গরম হচ্ছে এবারে, কারণ এবার তো ঠান্ডা অতটা নেই, এবার গরম বাইরে। আর এমনিতে আজকের ওয়েদার খুব একটা খারাপও না, ঠিকই আছে ওয়েদার। তো দেখতেই পাচ্ছ ওয়েদার। তো এখন আমি সোয়েটারটা খুলে, এখন বাজে ঘড়ির টাইম 12:30। তো 7:30 স্নানটা করে এসে তারপর লাঞ্চ ফাঞ্চ কমপ্লিট করলাম। তো তখন আমি চানটা সেরে আসি, তারপরে এসে দেখাচ্ছি। Guys, তো তখন বলেছিলাম হয়তো তো যে আজকে সারাদিন দোকানে যাবো না। তো মনে নেই আমার, ঠিকঠাক ঘুমিয়ে পড়েছিলাম। তো এসে গেম খেলে এসে তো দুপুরে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিলাম। তো সবে ঘুম থেকে উঠলাম, তো জানি না এত কালো ঘুমাই বিকাল। তো যাই হোক ঘুমালাম, তো ঘুমিয়ে উঠলাম। আর আজকে জল আনার কথা ছিল দোকান থেকে, তো তাও আনা হলো না। দোকানে গেলেই বকাবকি করবে, তো ফোন করে বকাবকি করছিল মনে হয়। তারপরে ঘুমলে হয়ে আমি কি করতে পারি গাইস, সেটা তোমরাই বিচার করো। আর এখানে শুয়েছিলাম, তো গোটা বিছানা সব চারিদিকে ছড়িয়ে আছে এদিক ওদিক। আর আজকের তো 25শে ডিসেম্বর, মানে বেশি কাজ এক্সট্রা। তো আজ ভালো লাগছে না ব্লগ করতে, তাও করছি। আর এখন আমাকে দোকানে যেতে হবে, কিছু করার নেই। ভালো লাগছে না সারাদিন ডেলি যা মেহনত করি গাইস, তো আপনার। তো এখন আমাকে সেই দোকানে যেতে হবে, তো দেরি করে লাভ নেই। রাত হয়ে যাচ্ছে অনেক, তো বাইরে অন্ধকার হয়ে গেছে। তো দেখে আসি দোকানে কি হচ্ছে। তো যাই, ওর দোকানটা করে আসি। আর বিছানার যে হালাত, এখানে ঠিকঠাক করলে হবে না। তো ফোনেও চার্জ নেই, তো ফোনটাকে চার্জে বসিয়ে দিয়ে আর দোকানে চলে যাবো। এই দোকান দিয়ে এসে হয়তো সন্ধ্যে দেখাতে পারে, আর দেখা হতে নাও পারে, আজকে ব্লগ কমপ্লিট নাও হতে পারে। তো দোকান দিয়ে এসে দেখাচ্ছি। তো গাইস, তো আজকে বেশ করে ব্লগটা আর বাড়াবো না। তো সবাই ইন্তেজার করে আসলে ভালো হতো, কিন্তু শরীরটা তো পড়াশোনাই বুঝতে পারছি। সত্যি খুব একটা তো খোলা বাড়িতে টেনশন দিতে হচ্ছে। আর আজকে ঠান্ডাও ভালোই আছে, ব্লগ আর বেশি করে করবো না আজকে। আর একটু হলেও বাড়াতে হবে, তো 7 মিনিট 8 মিনিট করতে হবে, এখনো 5 মিনিট বাকি আছে। বলছিলাম যে আমার একটা ভাই কমেন্ট করেছে, যে বলেছে একটা ভিডিও কমেন্ট করেছে একটা ভাই, যে ভাই আপনার পাশে, আমি আপনার পাশে আছি। তো আপনার ভিডিওটা খুবই ভালো হচ্ছে, ভুল বলছে। তো ওটা হচ্ছে আমাকে খুশি করার জন্য বলছে। তো জানি না ঠিকঠাকভাবে কেন বলছে, আমার ভিডিও খুব ভালো হয় না, সেটা আমি জানি। তো যারা সাথ থাকার জন্য থ্যাংক ইউ। যদি সাবস্ক্রাইব করে থাকো, অবশ্যই নেক্সট ভিডিও আপনার লিঙ্ক আমি কিছু বলবো। তো আমি দেখো অত বড় ইউটিউবার না যে আপনার পাশে থাকবো, যে আপনার চ্যানেলটা কিছু করে দেবো, এরকম তো আমি করতে পারবো না। তো পাশে থাকার জন্য থ্যাংক ইউ। আর আজকের শুধু ব্লগটা এই কারণে যে প্লিজ গাইস, চ্যানেলটা আমার মনে হচ্ছে ফ্রিজ হয়ে গিয়েছে। তো আপনাদের সাপোর্ট ছাড়া চ্যানেল আনফ্রিজ হবে। প্লিজ বেশি বেশি করে ব্লগটা শেয়ার করুন, যারা যারা দেখছে, দু একজন যারা যারা দেখছেন অবশ্যই শেয়ার করুন, করে আরও আগে বাড়াবেন আমার
ব্লগ চ্যানেলটাকে চেষ্টা করুন। তো নিত্য নতুন ব্লগ বাধা করতে হবে, আমার মোটিভেশন বাড়বে। তো এখন আজকের খুবই শরীর খারাপ, তো আজকে সেখানে ব্লগটা বেশি করে করলাম না। তো তাহলে আর ঘুমও পাচ্ছে। আমি আয়নার সামনে বসে আছি, তো দেখতেই পাচ্ছ। তো এখানে বসে বসে তো ব্লগ বানাচ্ছি। তারপরে সকালে চলে গিয়েছিলাম, তো সেখানে রাত্রে একটু আজ বাইরে গিয়েছিলাম, বাইরে বলতে কি মানে ঘরেই ছিলাম। একটু ঘরে দেখছিলাম, ভালো লাগছে আজ ব্লগ বানাতে। আর দেখিনি তো ওয়াইটি স্টুডিও বলে, তো কমেন্ট করেছে, আমি সবে দেখলাম। ওয়াদার স্যার আমি বলি দেখে বলে ওয়াইটি স্টুডিও কত ভিউজ হলো। তো গিয়ে দেখলাম কমেন্ট করেছে, তো খুবই ভালো লাগলো যে অন্তত একটা কমেন্ট এসছে, তো এটাই আমার খুবই ভালো লাগলো। যাই হোক, এরকম কমেন্টের থেকে বেশি বেশি করে শেয়ার করবেন, তো আমার আরও ভালো লাগবে। তো নিত্য নতুন ব্লগ আমি তখন আপলোড করতে পারবো। তো কদিন আগে তো একটা দুটো করে ভিউজ আসছিল, তো খুবই খারাপ লাগছিল। একটা দুটো ভিউজ ইউটিউবে কারো কোনো ক্রিয়েটারে একটা দুটো ভিউজ আসলে মোটিভেশন পাই। তো তাও আমি করে যাচ্ছি অনেকদিন। সত্যি 3-4 মাস 3 মাস 3.5 বছরের মতো ব্লগ বানানো হয়েই গিয়েছে অলরেডি। তো ধরো আমার আজকে 100 মনে নেই ঠিক 100 কটা হবে, 17টার মতো হবে ব্লগ। তো 3.5 মাস তো হয়ে গিয়েছে অলরেডি, 3 মাস তো হয়ে গিয়েছে ব্লগ বানানো। তো প্রথম প্রথম মোটামুটি ভালোই আসছিল, 100-150 এরকম আসছিল। তারপরে কী হতে জানি না, ফুল রিচ করে না। তো তারপর দিয়ে 2, 1, 4, 5, 6 এরকম আসে। তো একটু মোটিভেশন লোকের হয়েই যাবে, তাও আমি ছেড়েই যাচ্ছি যে এতদিন করতে পারলাম আর কিছুদিন দেখি কী হয়। তো সেটা ছেড়েই যাচ্ছি। প্লিজ সাপোর্ট করবে, আমি অনেকবার বলছি, রিকোয়েস্ট করছি যে প্লিজ সাপোর্ট করুন। আর খুব একটা শরীর আমার ভালো নেই, তো সেটা বেশি করে ব্লগ বানাবো না। তো এইখানে বসেই যা পারি ওই করবো। তো যদি ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। তো হ্যাঁ, বলতে ভুলে গিয়েছি, তো ওইখানে তো সেইটা ছিল ডালের বড়ি। ডালের বড়ি মানে বুঝতে পারছেন তো, যে ডাল দিয়ে বড়ি বানায়, তো ওই বড়ি ডালটা করে দেয়। তো মাই তো রেখে দিয়েছিল সিদ্ধ করে খাওয়ার জন্য, আমি হয়তো খাবো বলে রেখেছিলাম। তো সেটা অনেকদিন থেকে খারাপ হয়ে গিয়ে মানে ফাঙ্গাস হয়ে গেছিলো। ফাঙ্গাস মানে পরে তুলোর মতো টাইপের যেটা হয়ে থাকে আর কি, খাবার খারাপ হলে, তো ওটা হয়ে গিয়েছিল। সেই কারণে কালকে আমার মনে পড়লো যে দিয়েছিল, সেটা মা ফেলে দিয়েছে আর এখানে নেই, তো দেখতেই পাচ্ছ। তো আর বেশি বড় ব্লগটা বানাবো না, তো আজকের মতো এতটুকুই। যদি ব্লগটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট। থ্যাংকস ফর ওয়াচিং।